মুহূর্তে বেলপাহাড়ি জঙ্গলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এখনো বাঘকে কাবু করতে পারেনি বন বিভাগ, বাঘকে খাঁচাবন্দি করতে পারেনি। একাধিক কৌশল নেওয়া হচ্ছে, তারপরেও এখনো বাঘ ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের ভেতরে। বেলপাহাড়ির পর পুরুলিয়ায় ব্যাঘ্র পর্বে চতুর্থ দিনের কি ছবি আপনাদের সেটা একটু দেখাবো। ছাগল বা শুয়োরের টোপ দিয়ে পাতা হয়েছে ফাঁদ, কিন্তু বারবার সেই ফাঁদ এড়িয়েছে শিমলিপালের বাঘিনী। ঘন ঘন জায়গাও সে বদল করছে, আর এবার নয়া কৌশল নিচ্ছে বনকর্মীরা। পাতা হচ্ছে ফের নতুন করে ফাঁদ, পাশাপাশি সুন্দরবনের মতো রাইকা জঙ্গল লাগোয়া গ্রামগুলি ঘিরে ফেলা হচ্ছে জাল দিয়ে। পুরুলিয়ার জঙ্গলে বাঘ ঢুকেছে 4 দিন হলো। প্রায় প্রতিদিনই নাটকীয় মোড় নিয়েছে এই ব্যাঘ্র পর্ব। ছাগল, শুয়োর সহ নানান গবাদি পশু দিয়ে ফাঁদ পাতা হয়েছে, কিন্তু কখনোই সেই ফাঁদে পা দেয়নি শিমলিপালের বাঘিনী যমুনা। আবার ঘন ঘন অবস্থান বদল করেও ধোঁকা দিয়েছে বনকর্মীদের। বারবার ব্যর্থ হয়ে এবার নয়া কৌশল নিয়েছে বন দফতর। বন দপ্তর নিশ্চিত করেছে রাইকা জঙ্গলেই অবস্থান করছে কলিঙ্গের রানী। তাই এবার জঙ্গল লাগোয়া এলাকায় বনকর্মীদের টিম মোতায়েন করা হয়েছে। সেখানেই ছাগল বেঁধে ফাঁদ পাতার পরিকল্পনা বন দপ্তরের। বুধবার ভোর রাত থেকে তারই প্রস্তুতি। গুহা আছে, টিলা আছে, পাহাড় আছে, জল আছে, মানে বাঘ থাকার জন্য সব থেকে ভালো জায়গা। তো সেই ক্ষেত্রে মানে ইমিডিয়েটলি আমরা বাঘকেও ডিস্টার্ব করছি না, মানুষকেও না। মানুষের যাতে আতঙ্ক না হয় সেই জন্য রাত্রে আমরা গ্রামে পাহারাদার রাখছি। আর ওদের যদি ছাগল গরু টরু খেয়ে নেয় তাহলে তার জন্য আমরা স্পট পেমেন্ট করে দেবো। এবং প্রত্যেক রেঞ্জে, প্রত্যেকটা গ্রামে একজন করে রেঞ্জ অফিসার, তার আন্ডারে কিছু জিএফএমসি সদস্য, কিছু স্টাফ প্রতি গ্রামে আছে। বাঘের ভয়কে সঙ্গী করেই রাত কাটাচ্ছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। আতঙ্কে মাঠ থেকে পাকা ধান ও সবজি ঘরে তুলতে পারছেন না তারা, ফলে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বন্ধ রুটি রুজি। আতঙ্ক এমন যে বড়দিনের উৎসবেও ম্লান বান্দোয়ান। অন্যান্যবার পর্যটকদের ভিড় লেগেই থাকে, কিন্তু এবার ওই এলাকা জনশূন্য। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে জারি হয়েছে লাল সতর্কতা, নিষিদ্ধ জঙ্গলে যাওয়া। এলাকায় মাইকিং করে লাগাতার প্রচারও চালাচ্ছে বন দফতর। মঙ্গলবার রাহামদা জঙ্গলে একাধিক ছাগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। গ্রামবাসীদের দাবি, বাঘিনীর হানায় ছাগলগুলির মৃত্যু হয়েছে। তার জেরেই সতর্ক বন দফতর। গ্রামগুলির সুরক্ষা বাড়াতে তাই সুন্দরবনের ধাঁচে জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে জঙ্গল লাগোয়া গ্রামগুলি। তাছাড়া মোতায়েন ট্র্যাঙ্কুলাইজার টিম, নজর রয়েছে ট্র্যাপ ক্যামেরাতেও। বাঘিনী কবে খাঁচাবন্দি হয় সেদিকেই তাকিয়ে সকলেই। আমাদের সেই জঙ্গল যেতে পারছি না, ফরেস্টার অ্যালাউন্স করেছে যে জঙ্গল ঢুকবে নাই। আমরা ভয়ে জঙ্গল যেতে পারছি না। সমস্যা এখন আমাদের তো জঙ্গল ছাড়া তো কাটপাত নাই। এখন জঙ্গল, গরু ছাগল জঙ্গল দেখতে পাচ্ছি না। আমাদের আতঙ্কিতর মধ্যে আমরা এইখানের মধ্যে আছি। মাইকিং করেছে ফরেস্টার থেকে যাতে গ্রামের মধ্যে থাকা যায়, যে জঙ্গল থেকে যাওয়া যায় না। যেমন কবে এই আতঙ্ক কাটে, বাঘিনী কবে খাঁচাবন্দি হয় সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। কবে বাঘিনী খাঁচাবন্দি হবে সেদিকে সত্যিই সকলে তাকিয়ে রয়েছেন। তার কারণ, একে তো পর্যটনের মরশুম, জঙ্গলে যেতে পারা যাচ্ছে না, সেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। শুধু তাই নয়, যারা গ্রামের বাসিন্দা, যারা জঙ্গলের উপরে নির্ভরশীল, এখান থেকেই তাদের জীবিকা নির্বাহ হয়, সেই মানুষগুলো বড় সমস্যায় পড়েছেন। তাদের রুটি রুজিতে কার্যত টান পড়ছে। এমনকি মাঠে যে ফসল পড়ে রয়েছে সেই ফসল ঘরে তুলে আনতে পারছেন না, আনাজপাতি তুলে আনতে পারছেন না। সমস্যায় পড়ছেন এই জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই সার্বিক পরিস্থিতি কি। মনোরঞ্জন, কারণ প্রথমত এক বাঘকে ধরার জন্য কি কি কৌশল এখন নতুনভাবে অবলম্বন করছে বন বিভাগ, আর দ্বিতীয় হচ্ছে গ্রামের মানুষজন, তারা কি বলছেন। 4টে দিন চলে গেছে। দেখো আত্রি, একেবারে 4 দিন ধরে আতঙ্কের রাত কাটাচ্ছেন বান্দোয়ানবাসী। আতঙ্ক হচ্ছে বাঘিনী। বান্দোয়ানের এই রাইকা জঙ্গলের মধ্যে 4 দিন ধরে অবস্থান করে বসে আছে। একের পর এক গ্রামবাসীদের ছাগলকে তুলে নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, জঙ্গলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরে কিন্তু সমস্যায় পড়ছেন সেখানকার মানুষজন। সন্ধ্যে নামলে প্রায় গৃহবন্দী হয়ে পড়ছেন। 4 দিন ধরে বন দপ্তর হিমশিম খাচ্ছে ওই বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য। পুরুলিয়ার বন বিভাগ
পাশাপাশি উড়িষ্যার শিমলিপাল থেকে আসা বন দপ্তরের কর্মী থেকে আধিকারিকরা এবং সুন্দরবন থেকে আসা বাঘ বিশেষজ্ঞরা একত্রিত হয়ে এই বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য নেমে পড়েছেন, কিন্তু তবুও এই বাঘিনীকে বাগে আনা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে একাধিক ফাঁদ পাতা হয়েছে, সেই ফাঁদে রাখা হয়েছে ছাগল থেকে শুকর এবং গবাদি পশু, কিন্তু সেই ফাঁদে এখনো পর্যন্ত পা মারায়নি ওই বাঘিনী, ফলে বাঘিনীকে বাগে আনা যায়নি। অন্যদিকে ট্র্যাঙ্কুলাইজার টিমকে মোতায়েন করা হয়েছে জঙ্গলের মধ্যে, বনকর্মীদের 15টা টিম ভাগ করে দেওয়া হয়েছে এই রায়কা জঙ্গল লাগোয়া এলাকায়। ওই বাঘিনী যেটা জানা যাচ্ছে কখনো কেশরা জঙ্গল, কখনো পোকো জঙ্গল, আবার কখনো রাহামদার জঙ্গলে যাচ্ছে, সেখানে শিকার করছে, আবার ফিরে যাচ্ছে রায়কার পাহাড়ে, সেখানে গুহায় আশ্রয় নিয়েছে ওই বাঘিনী। মধ্যে যেটা জানা গিয়েছে বন দপ্তরের পক্ষ থেকে এই বনকর্মীদের টিমের সংখ্যা আরো বাড়ানো হতে পারে, পাশাপাশি ট্র্যাঙ্কুলাইজার টিমের সংখ্যা বাড়ানো হবে এবং যে ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদের সংখ্যাও আরো বাড়ানো হবে। পাশাপাশি গ্রামে যাতে কোন রকমের বাঘিনী প্রবেশ করতে না পারে তার জন্য গ্রামগুলিকে জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, অর্থাৎ সুন্দরবনের ধাঁচে একেবারে জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সেই জঙ্গলকে। বাঘিনীকে যাতে একটি জায়গায় অবস্থান করে রাখতে পারা যায় তার জন্য জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। 2 দিন ধরে চলছে এই জাল পাতার কাজ বন দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে পুরুলিয়ার যে রায়কা জঙ্গল রয়েছে বান্দোয়ানে, সেই রায়কা জঙ্গল একাধিক সিসিটিভি ক্যামেরা ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। ইতিমধ্যে 8টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়ে গিয়েছে, কিন্তু বাঘের গতিবিধি এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারেনি। তবে বাঘের গতিবিধি লক্ষ্য করার জন্যই এই ট্র্যাপ ক্যামেরার সংখ্যাও আরো বাড়ানো হবে। পাশাপাশি বন দপ্তর এই নতুন কৌশল অবলম্বন করতে চলেছে, কিভাবে বাঘের খাঁচাবন্দি করা যায়, কিভাবে ফাঁদ পেতে তাকে আকৃষ্ট করা যায়, সে বিষয়ে কিন্তু উদ্যোগ নিচ্ছে বন বিভাগ। তবে এখনো পর্যন্ত এলাকায় কিন্তু থমথমে পরিবেশ রয়েছে, আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা এলাকা জুড়ে। এই বাঘিনী কবে খাঁচাবন্দি হয়, মানুষের আতঙ্ক কবে কাটে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। ধন্যবাদ মনোরঞ্জন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং এখন এই নতুন কৌশল অবলম্বন করলে কত দ্রুত এই বাঘ খাঁচাবন্দি করতে পারে বন বিভাগ, সেদিকে অবশ্যই নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।